আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তাহলে গত ক্লাসে আমরা ইউপির বেসিক সলিউশন চ্যাপ্টারটা ডিসকাস করেছিলাম। বেসিক সলিউশন কি করে বের করতে হবে এই টেকনিকগুলো শিখেছি, এবং আজকে আরো কিছু প্রবলেম করবো এবং কিছু নতুন টেকনিক শিখবো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। তাহলে গতদিন আমি যে টার্মগুলো বলেছিলাম এটা একবার রিমাইন্ড করে করে দিচ্ছি আমি একবার, যে বেসিক সলিউশনের ডেফিনেশন দিয়েছি, কোন সলিউশনটাকে বেসিক সলিউশন বলছে। তাহলে বেসিক ফিজিবল সলিউশন কাকে বলছে এটা বলেছি। বেসিক ভেরিয়েবল কোনগুলো, নন বেসিক ভেরিয়েবলগুলো কোন, নন বেসিক ভেরিয়েবল কোনগুলো, আর তার সঙ্গে বেসিক সলিউশনটা ডিজেনারেট কখন হবে, নন ডিজেনারেট কখন হবে, এগুলো সব ডিসকাস করেছি। ঠিক আছে? নেক্সট প্রবলেম দেখো। Find, next problem, find all the basic feasible all the basic feasible solution of the equations 2x1 plus 6x2 plus twice x3 plus x4 equal to 3, 6x1 plus 4x2 plus 4x3 plus 6x4 equal to 2, 6, 6, 4, 2, 4, 1, 6, 3, 2. ঠিক আছে? ফুল স্টপ দিয়ে লেখো। সো দ্যাট অল দ্য BFS, so that all the basic feasible solution are degenerate. অল দ্য বেসিক সলিউশন আর ডিজেনারেট। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে যে প্রশ্নটাতে কি করেছে, যে এই সিস্টেম অ্যাপ্লিকেশনের সব বেসিক ফিজিবল সলিউশন বের করতে হচ্ছে। তাহলে আলাদা করে বেসিক ফিজিবল সলিউশন কোনটা হবে আমি জানি না, এই প্রথমে সব সলিউশনগুলো বের করবো, যে সেই সলিউশনগুলো মানে সরি এখান থেকে এই সিস্টেমের সব বেসিক সলিউশনগুলো বের করবো, দিয়ে সেই বেসিক সলিউশনের মধ্যে থেকে বেসিক ফিজিবল সলিউশনগুলোকে আমি আলাদা করে লিখবো। ঠিক আছে? আর সেকেন্ড পার্টে দেখাতে বলছে অল দ্য বেসিক সলিউশন আর ডিজেনারেট। ঠিক আছে? ডিজেনারেট কাকে বলেছিলাম, একটা বেসিক সলিউশন, আমি রিমাইন্ড করে দিচ্ছি এটা, যে একটা বেসিক সলিউশন এর বেসিক ভেরিয়েবল গুলো সব যদি পজিটিভ থাকে তাহলে সেই সলিউশনকে বেসিক ফিজিবল সলিউশন বলা হয়। আর বেসিক সলিউশনে এক বা একাধিক বেসিক ভেরিয়েবলের ভ্যালু যদি জিরো হয়ে যায় তখন সেটা হবে ডিজেনারেট। আর যদি কোনো বেসিক ভেরিয়েবলের ভ্যালু জিরো না হয় তাহলে নন ডিজেনারেট। আচ্ছা, সলিউশনটাতে আসছি। সলিউশন, এই সিস্টেমটা হলো দ্য গিভেন সিস্টেম ইজ এই সিস্টেমটাকে 1 নম্বর দাও, এটা লেখো দিয়ে 1 নম্বর দাও। তাহলে এখানে নাম্বার অফ ভেরিয়েবল 4 আর নাম্বার অফ ইকুয়েশন কটা আছে, 2 আছে। তাহলে m এর মান 2 আর n এর মান হচ্ছে 4। হেয়ার n equal to 4 and m equal to 2. Therefore, the maximum number of basic solution is 4c। আচ্ছা, ফর্মুলাটা লিখছি একবার, NCM equal to 4c2 equal to 6। এর ম্যাক্সিমাম বেসিক সলিউশন থাকবে 6টার বেশি বেসিক সলিউশন থাকবে না। তাহলে
কটা ভেরিয়েবল কম আছে এখানে? বেসিক সলিউশন বের করার জন্য কতদিন বলেছিলাম যে n মাইনাস এম দেখবো, n মাইনাস এম সমান হচ্ছে 2। তাহলে সাইমালটেনিয়াসলি বেসিক সলিউশন বের করার জন্য সাইমালটেনিয়াসলি দুটো ভেরিয়েবলের ভ্যালু আমি 0 বসাবো, ঠিক আছে? তাহলে দুটো ভেরিয়েবলের ভ্যালু 0 বসাবো কিরকম ভাবে হতে পারে? 1 নম্বর হতে পারে যে এনসি 4c2 মানে 6 বলছি, 6 রকম কেস কিরকম হবে? যে x1 x2 0 করলাম, তারপরে কেস একটা x1 x3 x1 x4 0 করলাম, x1 x2 x3 0 করলাম, x2 x4 0 করলাম, x3 x4 0 করলাম, ঠিক আছে? তাহলে এইভাবে চারটে ভেরিয়েবল থেকে যে কোনো দুটো ভেরিয়েবল নেবো, দিয়ে সেগুলোকে 0 বসাবো। এত রকম ভাবে এটা করা যাবে, 4c2 রকম ভাবে করা যাবে। আচ্ছা, এর পরে লেখ to get basic solution, comma দিয়ে n minus m equal to 4 minus 2 equal to 2 variables assigned to be 0, এর ভ্যালু 0 বসানো হবে, ঠিক আছে? এই লাইনটা লিখতে পারো, নাও লিখতে পারো, এটা আমরা জানি, এটা লিখতে পারো, নাও লিখতে পারো এই লাইনটা। আচ্ছা, তাহলে 1 নম্বরে আমি আসছি, এটা লেখার পর লেখো। তাহলে x1 আর x2 আমি 0 করব, ঠিক আছে? তাহলে যে ভেরিয়েবলটাকে 0 করব সেই ভেরিয়েবল দুটোকে বলা হয় কি? নন বেসিক ভেরিয়েবল, ঠিক আছে? চুজিং 1 নম্বর দিয়ে লিখছি, চুজিং x1 and x2 as non-basic variables, ঠিক আছে? তাহলে x1 আর x2টাকে আমি কি লিখছি? নন বেসিক, মানে এই সিস্টেম অ্যাপ্লিকেশন 1 নম্বরটাতে x1 আর x2 ভ্যালু 0 বসাবো, ঠিক আছে? তার মানে x1 x2 যদি নন বেসিক ভেরিয়েবল হয়, তাহলে বাকি দুটো ভেরিয়েবল বেসিক ভেরিয়েবল, x3 আর x4 হবে বেসিক ভেরিয়েবল, ঠিক আছে? তাহলে that is x1 equal to x2 equal to 0. Therefore the system 1 reduced to সিস্টেমটা কি রকম হচ্ছে? 2x3 plus x4 equal to 3 আর 4x3 plus 6x4 equal to 2, এই সিস্টেমটাকে 2 নম্বর। এই কেসটাতে বেসিক সলিউশন পাওয়া যাবে কিনা প্রথমে টেস্ট করব, বেসিক সলিউশনটা পাওয়া যাবে কিনা এটা টেস্ট করব। তাহলে এটা হচ্ছে তোমার 6x4, তাহলে এর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু দেখবো, যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হয় তাহলে বেসিক সলিউশন এক্সিস্ট করবে এই কেসটাতে। তাহলে সিন্স ডিটারমিনেন্ট অফ 2 1 4 6 ইকুয়াল টু 12 থেকে 4 বাদ 8 নট ইকুয়াল টু 0, কমা দিয়ে বেসিক সলিউশন এক্সিস্ট in this case, বেসিক সলিউশন এক্সিস্ট ইন দিস কেস। তাহলে এই সিস্টেমটাকে 2 নম্বর সিস্টেমকে সলভ করে দিয়ে বেসিক সলিউশন বের করব। সলভিং 2 কমা দিয়ে উই হ্যাভ কি পাওয়া যাবে? এটাকে 2 দিয়ে গুণ করছি, ফার্স্ট ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করে যদি এটা থেকে এটা সাবট্রাক্ট করি, তাহলে হচ্ছে তোমার 4x4 ইকুয়াল টু 4x4 2, তাহলে 4x4 ইকুয়াল টু রাফে দেখছি 4x4 ইকুয়াল টু দিস মাইনাস 6 মাইনাস 4 6, ঠিক আছে? তাহলে x4 ইকুয়াল টু -1, আর x4 যদি -1 হয় x3 ইকুয়াল টু হবে 2, তাহলে x3 ইকুয়াল টু 2 আর x4 ইকুয়াল টু -1 8, ঠিক আছে? তাহলে বেসিক সলিউশনটা লিখে নাও। দেয়ারফর the basic solution in this case, basic solution is, therefore a basic solution দা লিখতে হবে না, এ লেখো। therefore a basic solution is, তাহলে প্রথম দুটো 0 আর 2 আর -1,
এটা হচ্ছে একটা বেসিক সলিউশন। এই সিস্টেমে তাহলে একটা বেসিক সলিউশন পাওয়া গেল। সলিউশনটা হচ্ছে 0, 0, 2 আর -1। আচ্ছা নেক্সট কোনটাকে জিরো করব? নেক্সট আমরা জিরো করব মানে x1 আর x3 কে জিরো করব, তারপরে x1 x4 জিরো করব, তারপরে x2 x3 জিরো করব, তারপরে x2 x4 জিরো করব। তাহলে কি হবে এখানে, যদি x1 আর x3 জিরো করি তাহলে এখানে 2 নম্বর দিয়ে লেখো, 2 নম্বর দিয়ে লেখো choosing x1 and x3, choosing x1 and x3 as non-basic variable, that is x1 equal to x3 equal to 0, the system 1 reduced to system টা কি হবে 6x2 plus x4 equal to 3 আর 4x2 plus 6x4 equal to 2। তাহলে এখানে লেখো সিন্স এই ডিটারমিনেন্ট ভ্যালুটা ক্যালকুলেট করব, সিন্স ডিটারমিনেন্ট অফ 6 1 4 6, তাহলে 36 থেকে 4 ভাগ 32, 32 not equal to 0, আমাদের বেসিক সলিউশন এক্সিস্ট ইন দিস কেস। আচ্ছা বেসিক সলভিং এটাকে সিস্টেমটাকে 3 নম্বর দেবে, যে সলভিং সিস্টেম 3 লেখো, সলভিং সিস্টেম 3 উই হ্যাভ কি পাওয়া যাবে, সিস্টেম 3টাকে যদি সলভ করা হয় তাহলে এটাকে 6 দিয়ে গুণ করছি, হ্যাঁ এটাকে 6 দিয়ে গুণ করে এটা থেকে এটা বাদ দেবো, তাহলে 36 থেকে 4 বাদ মানে হচ্ছে 32, তাহলে 32x2, আর এটাকে আমি 6 দিয়ে গুণ করছি, 18 থেকে 2 বাদ 16, তার মানে x2 equal to 1/2 হাফ। তাহলে উই হ্যাভ x2 equal to হাফ, আর x2 যদি হাফ হয় 3 3 0 x4 0, x4 equal to 0। তাহলে বেসিক সলিউশন অ্যানাদার এখানে লিখবো, অ্যানাদার বেসিক সলিউশন, অ্যানাদার বেসিক সলিউশন। এই কোনটা কোনটা জিরো করেছি আমি, x1 আর x3 জিরো করেছি, আর এদের ভ্যালু পেলাম x2 হাফ পেলাম আর এর ভ্যালুটা 0 পেলাম, এটা একটা সলিউশন। তাহলে আর একটা বেসিক সলিউশন পাওয়া গেল, এটা হচ্ছে 0 হাফ 0 0, এটা একটা বেসিক সলিউশন পাওয়া গেল। আচ্ছা নেক্সট কোন ভেরিয়েবলগুলোকে নন বেসিক ভেরিয়েবল নেব, এরপরে x1 আর x4 ভেরিয়েবলগুলোকে নন বেসিক ভেরিয়েবল নেব, তারপরে 3 নম্বর দিয়ে লেখো, 3 নম্বর choosing x1 and x4 as non-basic variable, x1 equal to x4 equal to 0, the system 1 reduced to, system 1টা কি রিডিউসড হবে, system 1 reduced to x1 আর x4 0 করেছি, তাহলে 6x2 plus 2x3 equal to 3 আর 4x2 plus 4x3 equal to 2, এটাকে নাম্বারিং করবে 4 নম্বরটা। তারপরে বেসিক সলিউশন এক্সিস্ট করবে কিনা, এই কেসে বেসিক সলিউশন এক্সিস্ট করবে কিনা টেস্ট করব। তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে দেখো, যে 6244, 24 থেকে 8 বাদ 16, 16 not equal to 0, বেসিক সলিউশন এক্সিস্ট ইন দিস কেস। আচ্ছা সলভিং দ্য সিস্টেম 4 উই হ্যাভ, এই সলিউশনটা তাহলে লিখে নাও x2 আর x3, এই সিস্টেমটাকে সলভ করব, তাহলে 2 দিয়ে গুণ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা থেকে এটা বাদ দেবো, তাহলে 12 থেকে 8 8x2, 8x2 সমান 6 থেকে 8x2 ইকুয়াল টু 6 থেকে বাদ দেবো 2, তাহলে 4, দ্যাট ইজ x2 ইকুয়াল টু হাফ, x2 ইকুয়াল টু হাফ, আর x2 যদি হাফ বসা এখানে 3 3 কেটে যাচ্ছে, x3 ইকুয়াল টু 0, x3 equal to 0, therefore another basic solution is x2 টা কি হচ্ছে, বেসিক সলিউশনে আমি x1 আর x4 0 করেছি নন বেসিক ভেরিয়েবল, আর এই x2 এর মান হাফ পেলাম আর এর ভ্যালুটা 0 পেলাম, তাহলে এটা আর একটা বেসিক সলিউশন হচ্ছে 0 0 0, এটা হচ্ছে আর একটা বেসিক সলিউশন। আচ্ছা নেক্সট 4 নম্বর দিয়ে কোন ভেরিয়েবলগুলোকে নন বেসিক ভেরিয়েবল নেবো, দ্যাট ইজ কোন দুটো ভেরিয়েবলের ভ্যালু 0 বসাবো, x2 আর x3 এবার করবো, ঠিক আছে। চুজিং x2, এটা 5 নম্বর দাও,
না 3 নম্বর হচ্ছে এটা। 1 2 3 4 নম্বর, এটা 4 নম্বর। চুজিং x2 আর x3, x2 x3 as non-basic variable, that is x2 x3 equal to 0, x2 x3 equal to 0, the system 1 reduced to কি হবে 2 3 0 করছি, তাহলে 2x1 প্লাস x4 equal to 3 আর 6x1 প্লাস 6x4 equal to 2। এই সিস্টেমটা একটা 5 নম্বর ইকুয়েশনটা। তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু ক্যালকুলেট করো ঠিক আগের মতো প্রত্যেকটা স্টেপ একই। তাহলে 2 1 6 6, 12 থেকে 6 বাদ, 6 নট ইকুয়াল টু 0, বেসিক সলিউশন এক্সিস্ট করবে। তাহলে সিস্টেম 5টা সলভ করব। সিস্টেম 5 সলভ করলে কি পাওয়া যাবে, বেসিক সলিউশনটা কি হবে, সিস্টেম 5টা সলভ করব। তাহলে আমি এটাকে 3 দিয়ে গুণ করছি, 3 দিয়ে গুণ করে এটা থেকে এটা বাদ দেবো, ঠিক আছে। 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 দিয়ে গুণ করে এটা থেকে এটা বাদ দেবো, বা এটা থেকে এটা বাদ দেবো। তাহলে এটা থেকে এটা বাদ দিচ্ছি, 3 দিয়ে গুণ করছি, 3 6, এটা কেটে গেল, 3 দিয়ে গুণ করছি, দিস মাইনাস দিস, তাহলে হচ্ছে -6x4 ইকাল টু 9 থেকে 2 বাদ, 9 থেকে 2 বাদ হলে 7, তাহলে x4 ইকাল টু -7/3, x4 ইকাল টু -7/3। তাহলে বাদ দিলাম আমি, এখানে 3 দিয়ে গুণ করলাম, 3 হলো 6, 3 দিয়ে গুণ করলাম 3 হলো আর 3 দিয়ে 9, 9 থেকে 2 7, ঠিক আছে। আচ্ছা, যদি x4 এটা হয়, তাহলে 2x1 ইকাল টু 3 প্লাস 7 3, মানে x4 বাদ যাবে 3 থেকে, তাহলে প্লাস হয়ে যাচ্ছে, এটা 9 আর 7 16 3, তাহলে 8 3, x1 ইকাল টু 8/3, তাহলে x1 ইকাল টু 8/, ঠিক আছে। ক্যালকুলেশনগুলো একটু দেখে নিও ঠিকঠাক হচ্ছে কিনা। কত হবে তাহলে, x1 8/3 0 0 -7/3, এটা হচ্ছে অ্যানাদার বেসিক সলিউশন। আর একটা বেসিক সলিউশন পাওয়া গেল, 8/3 0 0 -7/3। আচ্ছা, নেক্সট কোন ভেরিয়েবল দুটো নন বেসিক ভেরিয়েবল নেব, x2 আর x4, ঠিক আছে। এটা 5 নম্বর দিচ্ছি। 5 নম্বর, x2 আর x4 নন বেসিক ভেরিয়েবল নেব, x2 আর x4 0, আর 1 নম্বর সিস্টেমটা তাহলে কীরকম রিডিউসড হবে, x2 আর x4 0 করছি, তার মানে 2x1 প্লাস 2x3, আর এখানে হবে 6x1 প্লাস 4x3, এটাকে নাম্বারিং করছি 6 নম্বর। তাহলে এর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা দেখব। তাহলে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে 2 2 6 4, তাহলে 8 থেকে বাদ যাচ্ছে 12, মানে -4, নট ইকুয়াল টু 0, বেসিক সলিউশন এক্সিস্ট করছে। সলিউশনটা বের করবো, বেসিক সলিউশনটা কি হচ্ছে, তাহলে এইরকম। তাহলে আমি এটাকে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করে দিস মাইনাস দিস করছি, তাহলে -2x1, 2 দিয়ে গুণ করে এটা থেকে এটা বাদ দিচ্ছি, 6 থেকে 4, 6 থেকে বাদ যাচ্ছে 2, মানে 4, তাহলে x1 ইকাল টু -2, তাহলে x1 ইকাল টু -2, আর x1 যদি -2 হয় তাহলে 7, x2 ইকাল টু x3 ইকাল টু -2 যদি হয় তাহলে হচ্ছে -4, 7/2, 7/2। তাহলে বেসিক সলিউশনটা লিখে নাও, তারপর অ্যানাদার বেসিক সলিউশন ইজ, সলিউশনটা হবে তোমার 0, x1 মান আছে, x1 হচ্ছে -2 0 7/2 0,
এটা হচ্ছে অ্যানাদার বেসিক সলিউশন। তাহলে সলিউশনটা হচ্ছে -2 0 7/2 আর 0। আচ্ছা, নেক্সট আর একটা কেস পড়ে থাকলো, লাস্ট কেস যেটা, যে লাস্ট দুটো ভেরিয়েবল দ্যাট ইজ x3 আর x4 কে 0 করবে। ঠিক আছে, তাহলে 6 নম্বর দিয়ে লেখো x3 and x4 using x3 x4 normally basic variable system 1 reduced to 7। সিস্টেম 1টা কিরকম রিডিউস হচ্ছে, x3 আর x4 নিচ্ছি আমি, তাহলে 2x1 প্লাস 6x2 6x1 প্লাস 4x2, এটা সিস্টেম 7। এর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সে মানে এই কেসটাতে বেসিক সলিউশন এক্সিস্ট করবে কিনা দেখবো। তাহলে কত হচ্ছে 2 6 6 4, তাহলে 8 36 থেকে বাদ যাচ্ছে 8 মানে 28 -28 -28 নট ইকুয়াল টু বেসিক সলিউশন এক্সিস্ট করবে। এবং বেসিক সলিউশনের ভ্যালুটা এই সিস্টেমটাকে সলভ করব। এই সিস্টেমটা যদি সলভ করা হয় তাহলে আমি গুণ করব এটাকে 3 দিয়ে, দিয়ে দিস মাইনাস দিস করবো। 18 থেকে 4 বাদ 14x2 ইকুয়াল টু এটা 3 9 থেকে বাদ যাচ্ছে 2 7, তাহলে x2 ইকুয়াল টু হাফ। তাহলে x2 সরি x1 এখনটা বললাম x2 ইকুয়াল টু হাফ। তাহলে x2 ইকুয়াল টু হাফ যদি হয় x1 এর মান কত হবে, 3 3 কেটে এসে 0, x1 ইকুয়াল টু 0। তাহলে বেসিক সলিউশনটা লিখে নাও, অ্যানাদার বেসিক সলিউশন ইজ 0 হাফ 0 0। আর একটা বেসিক সলিউশন তাহলে এটা পাওয়া গেল 0 হাফ 0 0 0 হাফ 0 0। 6টা বেসিক সলিউশনই এক্সিস্ট করলো এখানে, 6টা বেসিক সলিউশন পেলাম। আর 6টা বেসিক সলিউশনের মধ্যে কোনগুলো তাহলে বেসিক ফিজিবল সলিউশন, ঠিক আছে, এই বেসিক ফিজিবল সলিউশন কোনগুলো হবে, যে সব ভেরিয়েবলগুলো পজিটিভ থাকবে আর কি। দেখো এখানে এইটা বেসিক ফিজিবল সলিউশন নয়, এটা বেসিক ফিজিবল সলিউশন, এটা বেসিক ফিজিবল সলিউশন, এটা নেগেটিভ চলে এসছে একটা, ঠিক আছে। আর এইখানে কি হয়েছে, একটা তোমার নেগেটিভ চলে এসছে, এটা বেসিক ফিজিবল সলিউশন না, এটা বেসিক ফিজিবল সলিউশন। তাহলে 3টে বেসিক ফিজিবল সলিউশন থাকলো, আর 3টে বেসিক সলিউশন ফিজিবল হতে পারলো না, ঠিক আছে। তাহলে লাস্টে লেখো দেয়ারফর তাহলে প্রত্যেকটা সলিউশনে যদি আমি বেসিক ভেরিয়েবলগুলোকে বেসিক ভেরিয়েবল স্টার মার্ক দিই, এটা স্টার মার্ক দিলাম, এই দুটো বেসিক, প্রথমটাতে এই দুটো বেসিক, ঠিক আছে। আর সেকেন্ডটাতে x1 আর x3 এই দুটো বেসিক ভেরিয়েবল আছে। তারপরে থার্ডটাতে x1 আর x4 বেসিক ভেরিয়েবল আছে। তারপরে এই দুটো বেসিক ভেরিয়েবল আছে। তারপরের সলিউশনটাতে এই দুটো বেসিক ভেরিয়েবল আছে। তারপরের সলিউশনে এই দুটো বেসিক ভেরিয়েবল আছে। তাহলে স্টার মার্ক যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা বেসিক সলিউশনে, এগুলো বেসিক ভেরিয়েবলের ভ্যালু। আর বেসিক ভেরিয়েবল তাহলে তোমার কত হচ্ছে, বেসিক ভেরিয়েবলগুলো দেখো, এই সলিউশনটাতে বেসিক ভেরিয়েবল একটা নেগেটিভ চলছে, বেসিক ফিজিবল সলিউশন নয়। এই বেসিক সলিউশনটাতে এটা ভুল করলাম, কোনটা কোনটা হবে, ভুল করে দিচ্ছি, না স্টার মার্ক আমি স্টার মার্ক করেছি, এগুলো নন বেসিক ভেরিয়েবলগুলো স্টার মার্ক হয়ে গেছে। তাহলে এইটাতে বেসিক ভেরিয়েবল এই দুটো, এইটাতে বেসিক ভেরিয়েবল x1 আর x2 ছিল, এই দুটো বেসিক ভেরিয়েবল। আর এটাতে হচ্ছে x1 আর x4, মানে এই দুটো বেসিক ভেরিয়েবল, ঠিক আছে। তারপরে বেসিক ভেরিয়েবল এই দুটো, তারপরে বেসিক ভেরিয়েবল এই দুটো, তারপরে বেসিক ভেরিয়েবল হচ্ছে x3 x4 এই দুটো। তাহলে বেসিক ভেরিয়েবলগুলো লক্ষ্য করে দেখো, এইটাতে বেসিক ভেরিয়েবলটা নেগেটিভ আছে, তাহলে ফিজিক্স সলিউশন নাই। এটা পজিটিভ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আছে, বেসিক ফিজিক্স সলিউশন। এটা বেসিক ফিজিক্স সলিউশন, এটা নেগেটিভ চলেছে। স্টার মার্ক যেগুলো দেওয়া আছে মানে বেসিক ভেরিয়েবলের ভ্যালু নেগেটিভ আসলে ওটাকে আর বেসিক ফিজিবল সলিউশন বলা হবে না। তাহলে দেয়ার পর লেখো এখানে
therefore the basic feasible solution of the system আর সবগুলো দেখো বেসিক ফিজিবল সলিউশন হচ্ছে এই যেগুলো টিক দিয়েছি সবগুলো একই চলে এসছে কিন্তু, ঠিক আছে। এই যে এটা লেখা ইজ 0 হাফ 0 0, এটা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা, বেসিক ফিজিবল সলিউশন এটাকে আমি যদি নিই, হ্যাঁ, কোনটা বেসিক ভেরিয়েবল আছে, ঠিক আছে। বেসিক ফিজিবল সলিউশনের ভ্যালু এটা, একটা বেসিক ফিজিবল সলিউশন পাওয়া গেল, কিন্তু অ্যাকচুয়ালি বেসিক ফিজিবল সলিউশন তিনটে আছে। তিনটে বেসিক সলিউশনে কিন্তু বেসিক ভেরিয়েবল আলাদা আলাদা আছে কিন্তু, ঠিক আছে। এই বেসিক ফিজিবল সলিউশনে এই দুটো বেসিক ভেরিয়েবল আছে, ঠিক আছে। তাহলে এই দুটো বেসিক ভেরিয়েবল, তাহলে একটা বেসিক ভেরিয়েবল 0 চলে এসছে, তাহলে এই বেসিক ফিজিবল সলিউশনটা, তাহলে এইটা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন, এইটা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন, আর এইটা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন। বেসিক ফিজিবল সলিউশনের ভ্যালুই এক, মানে একটাই কোঅর্ডিনেট বোঝাচ্ছে, কিন্তু প্রত্যেকটা বেসিক ফিজিবল সলিউশনে বেসিক ভেরিয়েবল কিন্তু আলাদা আলাদা আছে। এইটাতে বেসিক ভেরিয়েবল কোনটা আছে, প্রথমটাতে বেসিক ভেরিয়েবল এই দুটো আছে। তাহলে একটা বেসিক, আমরা কি বলেছিলাম যে এক বা একাধিক বেসিক ভেরিয়েবলের ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে সেই বেসিক সলিউশন বলবো ডিজেনারেট। তাহলে এটা হলো ডিজেনারেট। আচ্ছা, এখানে এই দুটো করেছি স্টার মার্ক দিয়েছি, এই দুটো হচ্ছে বেসিক ভেরিয়েবল আর কি। তাহলে এই বেসিক ভেরিয়েবলটা 0 হয়ে গেছে, একটা বেসিক ভেরিয়েবল যদি 0 হয়ে যায় তাহলে ডিজেনারেট। তাহলে বেসিক ফিজিবল প্লাস ডিজেনারেট হলো এটা, ডিজেনারেট। তারপরে এই বেসিক ফিজিবল সলিউশনটা দেখো, এই বেসিক ফিজিবল সলিউশন এই দুটো বেসিক ভেরিয়েবল আর একটা বেসিক ভেরিয়েবল 0 চলে এসছে, তাহলে এটা হচ্ছে তোমার ডিজেনারেট। আচ্ছা, এত দরকার নেই কোনটা বেসিক ভেরিয়েবল কোনটা বেসিক ভেরিয়েবল নয়, এসব এত ডিটেলসও দরকার নেই। হ্যাঁ, চোখে দেখে বোঝা যাবে যে এটা বেসিক ভেরিয়েবল। এই বেসিক সলিউশনটা তোমার তোমার ডিজেনারেট হবে কি হবে না, ঠিক আছে। এইটা মাথায় রাখবো যে এইখানে দেখো n মাইনাস m সমান কত, n মাইনাস m সমান হচ্ছে 2, ঠিক আছে। যদি বেসিক সলিউশনে জিরোর সংখ্যা প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা বেসিক সলিউশনে এই যে আমরা প্রসেসটা অ্যাপ্লাই করলাম, প্রত্যেকটা বেসিক সলিউশনে অন্তত দুটো কোঅর্ডিনেট 0 থাকবে। এইটাতে 0 থাকবে, কারণ দুটো ভেরিয়েবলের ভ্যালু, দুটো ভেরিয়েবলকে নন বেসিক ভেরিয়েবল নিচ্ছি, সেই নন বেসিক ভেরিয়েবলের ভ্যালুগুলোকে আমরা কি করছি, 0 বসাচ্ছি। তাহলে প্রত্যেকটা বেসিক সলিউশনে অন্তত দুটো কোঅর্ডিনেট 0 থাকবে, দুটো কম্পোনেন্ট 0 হবে, ঠিক আছে। এখন এই যে একটা বেসিক সলিউশনে মানে 0-র সংখ্যাটা যদি এইটা হয়ে যায়, এর থেকে বেশি হয়ে যায়, মানে n মাইনাস n থেকে যদি বেশি হয়ে যায় 0-র সংখ্যাটা, এক্ষেত্রে 2 থেকে যদি বেশি হয়ে যায়, 2 থেকে যদি বেশি হয়ে যায়, নাম্বার অফ 0 গ্রেটার দ্যান যদি 2 হয়, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, ডিজেনারেট সলিউশন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বেসিক ভেরিয়েবল কোনটা, বেসিক ভেরিয়েবল কোনটা নয়, এটা কাজে লাগবে পরে, আমাদের এই কনসেপ্টটা অবশ্যই কাজে লাগবে। কিন্তু একটা বেসিক সলিউশন ডিজেনারেট হবে কিনা অ্যাট এ গ্ল্যান্স বলা যাবে যে 0-র সংখ্যাটা 2 থেকে যদি বেশি হয়ে যায়, ঠিক আছে, তখন এই বেসিক সলিউশনটাকে আমরা বলবো তোমার বেসিক সলিউশনটা ডিজেনারেট হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই ভ্যালুটা দেখো, যে এখানে যে প্রশ্নটা করেছে, তাহলে আমি প্রত্যেকটা করছি, ঠিক আছে। এইখানে দেখো সলিউশনের সংখ্যা মানে কোঅর্ডিনেটের সংখ্যাটা 0, নাম্বার অফ 0 কোঅর্ডিনেট কটা হচ্ছে, 2 আছে, 2 থেকে বেশি হয়নি, এটা তাহলে নন ডিজেনারেট। এই সলিউশনটা তাহলে কি হচ্ছে, নন ডিজেনারেট। এইখানে দেখো 0-র সংখ্যা 2 থেকে বেশি হয়ে গেছে, এটা ডিজেনারেট। এইটা দেখো 0-র সংখ্যা 2 থেকে বেশি হয়ে গেছে, ডিজেনারেট। এখানে 0-র সংখ্যা 2 থেকে বেশি হতে পারেনি, এটা নন ডিজেনারেট। আর এখানে 0-র সংখ্যা দেখো 2 থেকে বড় হতে পারেনি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নন ডিজেনারেট। আর এটাতে 0-র সংখ্যা 2 থেকে বেশি হয়ে গেছে,
ডিজেনারেট হলো। তাহলে 6টা বেসিক সলিউশন। শুরুতে আমরা বলেছিলাম যে এখানে ম্যাক্সিমাম কটা বেসিক সলিউশন থাকবে, ম্যাক্সিমাম থাকবে তোমার 4C2 মানে 6টা। আর একটা একটা করে আমি ক্যালকুলেট করে দেখলাম যে এর বেসিক সলিউশনের সংখ্যা 6টাই হচ্ছে, ঠিক আছে। তাহলে 6টা বেসিক সলিউশনের মধ্যে বেসিক ফিজিবল সলিউশন পাওয়া গেল কটা? বেসিক ফিজিবল সলিউশন পাওয়া গেল 3টে, আর 3টে বেসিক ফিজিবল সলিউশনই ডিজেনারেট হলো। আর বাকি 3টে বেসিক সলিউশন যেটা ছিল সেগুলো ফিজিবল হতে পারলো না, কিন্তু প্রত্যেকটা বেসিক সলিউশনগুলো মানে রিমেনিং বেসিক সলিউশনগুলো আর কি, সেগুলো কিন্তু নন ডিজেনারেট হয়ে আছে। দেখো এটা নন ডিজেনারেট, এটা নন ডিজেনারেট, এটা নন ডিজেনারেট, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবো যে সাপোজ একটা সিস্টেম অফ ইকুয়েশনের 5টা ভেরিয়েবল আছে আর দুটো ইকুয়েশন আছে। তাহলে n = 5 আর m = 2। তাহলে একসঙ্গে যদি বেসিক সলিউশন সেটা বের করি, একসঙ্গে কটা ভেরিয়েবলকে 0 বসাবো? একসঙ্গে n - m, দ্যাট ইজ 5 - 2 = 3টে ভেরিয়েবল 0 বসাবো একসঙ্গে। তাহলে 3টে ভেরিয়েবল 0 বসিয়ে যদি বেসিক সলিউশন পাওয়া যায়, তাহলে সেই বেসিক সলিউশনের মিনিমাম 3টে কোঅর্ডিনেট 0 থাকবে। যদি বেসিক সলিউশনটা এরকম হয়ে যায় এই কেসে যে 0 0 1 0 0, এটা যদি বেসিক সলিউশন হয়, তাহলে এই বেসিক সলিউশনটা কিন্তু ডিজেনারেট হয়ে যাবে। কারণ কি? 3 থেকে বড়, 0 সংখ্যা 3টে, এক্স্যাক্টলি যদি 0 3টে থাকে তাহলে নন ডিজেনারেট হবে। আর যদি 0 সংখ্যা 3 থেকে বেশি হয়ে যায় তাহলে কি হবে? ডিজেনারেট হয়ে যাবে। তাহলে 3 থেকে বেশি হয়ে গেছে 0 সংখ্যা এখানে দেখো, তাহলে এটা নন ডিজেনারেট। এটা বেসিক ফিজিবল সলিউশন হবে, তার সঙ্গে ডিজেনারেট হবে। এটা বেসিক ফিজিবল প্লাস ডিজেনারেট। তাহলে এই সিস্টেমে 6x1 + 4x2, আচ্ছা যদি এইরকম বলতো যে বেসিক সলিউশনগুলো যদি বের করতে না বলতো, প্রশ্নটাতে বেসিক সলিউশন বের করতে বলেনি, যদি বলতো যে কটা বেসিক সলিউশন থাকবে, এই প্রশ্নটা এভাবে করতো, হোয়াট ইজ দ্য নাম্বার অফ বেসিক সলিউশন অফ দ্য সিস্টেম? এই সিস্টেমের বেসিক সলিউশনের সংখ্যা কত? আমরা যেটা বলছি কিন্তু এখানে n সমান কত? n সমান হচ্ছে 4 আর m সমান 2। তাহলে বেসিক সলিউশন NCM, দ্যাট ইজ 4C2 = 6। এটা ম্যাক্সিমাম নাম্বার বলছি, কিন্তু প্রশ্নটা ম্যাক্সিমাম নাম্বার করেনি। প্রশ্নটা করতে যে নাম্বার অফ বেসিক সলিউশন, কতটা বেসিক সলিউশন থাকবে। তাহলে বেসিক সলিউশনের সংখ্যা যখন বের করতে হবে, তখন আমি একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি এখানে, যে এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা নেব। এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার 2 6 6 4 2 4 1 6। এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 × 4 ম্যাট্রিক্স, একটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এটা এ আর কি, ax = b আকারে লেখা যায়, আগে বলেছি। তাহলে এ হচ্ছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, এটা অর্ডার কত? 2 × 4, ঠিক আছে। এখন এইখান থেকে আমি সাব ম্যাট্রিক্স, যত সাব ম্যাট্রিক্স হবে প্রত্যেকটা সাব ম্যাট্রিক্স নেব, ঠিক আছে। সেকেন্ড অর্ডারের সাব ম্যাট্রিক্স, স্কোয়ার সাব ম্যাট্রিক্স। রো কটা আছে? রো হচ্ছে তোমার 3টে, 2টো আছে, তার মানে সেকেন্ড অর্ডার স্কোয়ার সাব ম্যাট্রিক্স নেব। কতটা সেকেন্ড অর্ডার স্কোয়ার সাব ম্যাট্রিক্স হবে? আচ্ছা, স্কোয়ার সাব ম্যাট্রিক্স গুলো কিভাবে পাওয়া যেতে পারে? স্কোয়ার সাব ম্যাট্রিক্স গুলো এখান থেকে যে কোনো দুটো কলম চুজ যদি করা হয়, যে কোনো দুটো কলম যদি চুজ করা হয়, তাহলে সেটাই একটা স্কোয়ার সাব ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। তাহলে 4টে কলম আছে, 4টে কলম থেকে দুটো কলম কত রকম ভাবে চুজ করা যাবে? 4C2, আবার ওই NCMটাই আসলো কিন্তু। তাহলে এর তোমার সাব ম্যাট্রিক্স, সেকেন্ড অর্ডার স্কোয়ার সাব ম্যাট্রিক্সের সংখ্যা কত? এইটা কিন্তু এক্স্যাক্টলি কত হলো? 4C2, দ্যাট ইজ 6টা আছে, ঠিক আছে। 6টা স্কোয়ার সাব ম্যাট্রিক্স আছে, 6টা স্কোয়ার সাব ম্যাট্রিক্স। আমি 6টা স্কোয়ার সাব ম্যাট্রিক্সই কনসিডার করবো, ঠিক আছে। তাহলে একটা স্কোয়ার সাব ম্যাট্রিক্স হচ্ছে এটা, যে 2 6 6 4। একটা স্কোয়ার সাব ম্যাট্রিক্স কোনটা হবে? একটা স্কোয়ার সাব ম্যাট্রিক্স
মানে ওয়ান, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তাহলে ফার্স্ট আর সেকেন্ড নিলাম, এবার ফার্স্ট আর থার্ড নেবো, ফার্স্ট আর সেকেন্ড নিয়েছি, ফার্স্ট আর থার্ড। তাহলে স্কোয়ার সাব ম্যাট্রিক্সটা হবে 2 2 6 4। তারপরে ফার্স্ট আর ফোর্থ নেব, তাহলে 2 6 1 6। তারপরে কি নেব, আমি ম্যাট্রিক্সের সিম্বলটা দিচ্ছি না, পরে ইয়ে করছি এটা। তাহলে তারপরে 2 আর 3 সেকেন্ড, মানে সেকেন্ড আর থার্ড কলম নেব, তাহলে হচ্ছে 6 2 4 4। তারপরে নেব 2 আর 4, মানে সেকেন্ড আর ফোর্থ কলম, 6 4 1 6। তারপরে নেব থার্ড আর ফোর্থ কলম, 2 4 1 6। তাহলে এই ছটা এর থাকবে 4C2, দ্যাট ইজ 6 সংখ্যক কি হচ্ছে এর স্কয়ার সাবম্যাট্রিক্স হবে সেকেন্ড অর্ডার। এখন এই যে স্কয়ার সাবম্যাট্রিক্স গুলো পেলাম, এই স্কয়ার সাবম্যাট্রিক্স গুলোর প্রত্যেকটা দেখবো যে কোনটা সিঙ্গুলার কোনটা নন সিঙ্গুলার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে মানে এর ডিটারমিন্যান্ট ভ্যালু কত, ডিটারমিন্যান্ট অফ দিস ইকুয়াল টু তোমার হচ্ছে কত, 12 থেকে কত বাদ যাবে, 8 থেকে 36, মানে হচ্ছে 28, -28, ঠিক আছে। এর ডিটারমিন্যান্ট, এই স্কয়ার সাবম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট ভ্যালু হচ্ছে 8 থেকে বাদ যাচ্ছে 12, -4। এর এই স্কয়ার সাবম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট ভ্যালু হচ্ছে তোমার 12 থেকে 6 বাদ 6। এর হচ্ছে 24 থেকে 8 বাদ 16। আর এর ভ্যালু হচ্ছে 36 থেকে 4 বাদ 32। আর এর ভ্যালু ডিটারমিন্যান্টের ভ্যালু হচ্ছে 12 থেকে 4 বাদ 8। তাহলে এই যে স্কয়ার সাবম্যাট্রিক্স গুলো পেলাম, এই স্কয়ার সাবম্যাট্রিক্স গুলোর মধ্যে কটা নন সিঙ্গুলার সাবম্যাট্রিক্স আছে দেখবো, মানে কটা সাবম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু 0 নেই দেখবো। এখানে লক্ষ্য করে দেখো যে প্রত্যেকটা সাবম্যাট্রিক্সেরই ডিটারমিন্যান্ট ভ্যালু 0। এটা নট ইকুয়াল টু 0, 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 এটাও নট ইকুয়াল টু 0। তাহলে এই যে সিস্টেমটা ছিল, এই সিস্টেমের এক্সাক্ট নাম্বার অফ বেসিক সলিউশন ইজ দ্য নাম্বার অফ নন সিঙ্গুলার সাবম্যাট্রিক্স, ঠিক আছে। যটা নন সিঙ্গুলার সাবম্যাট্রিক্স পাওয়া যাবে সেটা হবে তত সংখ্যক বেসিক সলিউশন থাকবে, এক্স্যাক্টলি সেটা বলা হচ্ছে। আর MCM হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন। কিন্তু এক্স্যাক্ট যখন বলবো তাহলে এদের মধ্যে এইভাবে আমি করবো, এই স্কয়ার সাবম্যাট্রিক্স, এই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স নেব, কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স থেকে স্কয়ার সাবম্যাট্রিক্স নেব, মানে ম্যাক্সিমাম অর্ডারের স্কয়ার সাবম্যাট্রিক্স। যদি আমি এক্সাম্পলের জন্য বলছি যে 1 2 3 4 5 6 7 8 9 10, 8 8 9 1 0 1 2 5, এটা যদি একটা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স হয়, তাহলে এখানে সাবম্যাট্রিক্স সেকেন্ড অর্ডারেরও পাওয়া যাবে, থার্ড অর্ডারে পাওয়া যাবে। তাহলে ম্যাক্সিমাম অর্ডারের সাবম্যাট্রিক্স তাহলে 3টে, মানে অর্ডারটা কত নেব, 3। তাহলে 5টা কি আছে, কলম আছে, 5টা কলম থেকে 3টে কলম কত রকম ভাবে নেওয়া যাবে, 5C3 এত সংখ্যক নেওয়া যাবে। তাহলে ম্যাক্সিমাম অর্ডারের স্কয়ার সাবম্যাট্রিক্স নেব, মানে নাম্বার অফ রো, যতটা রো থাকবে তত অর্ডারের স্কয়ার সাবম্যাট্রিক্স। এখানে রো কটা আছে, 2, সেকেন্ড অর্ডার স্কয়ার সাবম্যাট্রিক্স। এখানে রো হচ্ছে 3, থার্ড অর্ডার স্কয়ার সাবম্যাট্রিক্স। এখন যতটা স্কয়ার সাবম্যাট্রিক্স পেলাম তার মধ্যে গুণে দেখবো কটা নন সিঙ্গুলার আছে, সেই সংখ্যাটা হবে নাম্বার অফ, এক্সাক্ট নাম্বার অফ বেসিক সলিউশন অফ দ্য গিভেন সিস্টেম। আচ্ছা, নেক্সট প্রবলেম লেখো। Now find all the basic solutions. Find all the basic solutions. Next problem. Find all the basic solutions of the system x1 plus 2x2 plus 2x3 plus minus x3 equal to 2 or 2x1 .
2x1 প্লাস 4x2 প্লাস 2x প্লাস x3 প্লাস মাইনাস 2x3 ইকুয়াল টু হচ্ছে তোমার equal to 1। তাহলে আগের মতো আমি এবার প্রসিড করবো না, এখানে সব বেসিক সলিউশন গুলো বের করতে বলছে, ঠিক আছে। তাহলে কটা বেসিক সলিউশন আসবে, এটা আগে যেটা একটু আগে যেটা এটা x4, সরি এটা x4 লিখবে, এটা x4 এটা x4, সব বেসিক সলিউশন গুলো বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে এবার দেখো যে এখানে আগের মতো যদি প্রসিড করি তাহলে এন এর ভ্যালু 4 আর এম এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এনসিএম দ্যাট ইজ 6টা, এখানেও ম্যাক্সিমাম 6টা বেসিক সলিউশন থাকবে। 6টা ম্যাক্সিমাম বললাম যে আগের প্রবলেমের মতো আমি প্রসিড করব, প্রথমে x1 x2টাকে নন বেসিক ভ্যালু নেবো, তারপরে x1 x3 কে নেবো, তারপরে x1 x4 কে নেবো, তারপরে x2 x3 কে এইভাবে সব 6টা কেস ডিসকাস করব, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো যে যদি ওইভাবেই আমি প্রসিড করি, আগের মতোই প্রসিড করে দেখাচ্ছি, দিয়ে পরে আমি শর্টকাট শিখে দিচ্ছি। তাহলে সলিউশনটা হচ্ছে, সলিউশনটা লেখো দ্য গিভেন সিস্টেম ইজ, দ্য গিভেন সিস্টেম ইজ, গিভেন সিস্টেমটা হচ্ছে এটাকে 1 নম্বর দাও, তাহলে here n equal to 4, m equal to 2, therefore and n minus m equal to 2, therefore maximum number of basic solution is NCM that is 4C2 that is equal to 6, 6টা ম্যাক্সিমাম থাকবে কিন্তু, ঠিক আছে। 6টা বেসিক সলিউশন হচ্ছে ম্যাক্সিমাম বেসিক সলিউশন। আচ্ছা এখন 6টা বেসিক সলিউশন আমি পরপর বের করব, ঠিক আছে। তাহলে 1 নম্বর দিয়ে লেখো, 1 নম্বর দিয়ে চুজিং x1 and x2 as non basic variable, তাহলে x1 আর x2 যদি নন বেসিক ভেরিয়েবল চুজ করা হয় তাহলে কি পাওয়া যাবে, পুট করব দ্যাট ইজ x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু 0, কি হচ্ছে তাহলে x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সিস্টেম 1 থেকে আগের মতো প্রসিড করছি, therefore the system 1 reduced to কি হবে, reduce x1 x2 0 আছে 2x3 minus x4 equal to 2, আর x3 minus 2x4 equal to কত হচ্ছে, x3 minus 2x4 equal to 1, এই সিস্টেমটাকে 2 নম্বর দিলাম। তাহলে এই কেসটাতে বেসিক সলিউশন থাকবে কিনা টেস্ট করবো, এর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা দেখবো, সিন্স ডিটারমিনেন্ট অফ 2 minus 1 1 minus 2 equal to -4 plus 1 মানে -3 not equal to 0, কমা দিয়ে বেসিক সলিউশন এক্সিস্ট, তো সলভ করব, সলভিং টু, তাহলে সলভ করলে কি পাওয়া যাবে, আমি এটাকে 2 দিয়ে গুণ করছি, হ্যাঁ এটাকে 2 দিয়ে গুণ করছি, দিয়ে দিস মাইনাস দিস করছি, তাহলে কত আসবে, 2 দিয়ে গুণ করছি, এটাকে 2 দিয়ে গুণ করছি, দিয়ে দিস মাইনাস দিস, এটাকে 2 দিয়ে গুণ করছি, দিস মাইনাস দিস, ঠিক আছে। আর না ভুল করছি, এটাকে 2 দিয়ে গুণ করবো, এটাকে 2 দিয়ে গুণ করবো, দিয়ে দিস মাইনাস দিস করছি 0, এটাকে 2 দিয়ে গুণ করবো, দিস মাইনাস দিস মানে -3x4, আর এটাকে 2 দিয়ে গুণ করবো, দিস মাইনাস 0, তাহলে x4 ইকুয়াল টু 0। তাহলে সলিউশনটা কি হলো, x4 0, x4 যদি 0 হয় তাহলে x3 ইকুয়াল টু 1,
তাহলে x3 ইকুয়াল টু 1, x4 ইকুয়াল টু 0। therefore a basic solution therefore a basic solution is 0 0 1 0। একটা বেসিক সলিউশন পাওয়া গেল এর 0 0 1 0। আচ্ছা, নেক্সট আমি সেকেন্ড কেসটাতে আসছি। সেকেন্ড কেসে কি করব, x1 আর x3টাকে নন বেসিক ভেরিয়েবল নেব, x1 x3টা 0 বসাবো। x1 x3 যদি 0 বসাই, এক নম্বর সিস্টেমটা কীরকম রিডিউসড হবে? এক নম্বর সিস্টেমটা রিডিউসড হবে x1 আর x3 0 বসাচ্ছি, x1 আর x3 0 বসাচ্ছি, তাহলে 2x2 মাইনাস x4, আর এটা হচ্ছে তোমার 2x4 4x2 মাইনাস 2x4 ইকুয়াল টু 1। আচ্ছা, এর ডিটারমিন্যান্ট ভ্যালুটা দেখো। এর ডিটারমিন্যান্ট ভ্যালুটা কত? 2 মাইনাস 1 4 মাইনাস 2, তাহলে মাইনাস 2 প্লাস 4 0, এটা হয়ে গেল, এটা 0। তাহলে বেসিক সলিউশন ডাজ নট এক্সিস্ট, তাহলে এটা লেখার দরকার নেই, ঠিক আছে, এইগুলো আর আসবে না। এই কেসটাতে তাহলে বেসিক সলিউশন কি হলো, এক্সিস্ট করলো না। আচ্ছা, তাহলে তারপরে মানে একটা অ্যাকচুয়ালি থাকার কথা ছিল 4C2, যেটা শুরুতে বললাম 6টা ম্যাক্সিমাম বলেছিলাম, 6টার মধ্যে একটা পেয়েছি, একটা বাদ হয়ে গেল কিন্তু, মানে আর যদি থাকে ম্যাক্সিমাম 5টা হবে আর কি, ঠিক আছে, ম্যাক্সিমাম 4টা হবে, একটা বাদ চলে যাচ্ছে। তাহলে 3 নম্বর কেসটাতে আসছি। 3 নম্বর দিয়ে লিখি, চুজিং x1 and x4 as নন বেসিক ভেরিয়েবল। x4 x1 আর x4টাকে 0 বসাচ্ছি, 0 বসালে x1 আর x4টাকে 0 বসাচ্ছি, x1 আর x4টা 0 বসালে সিস্টেমটা আসবে কিরকম, x1 আর x4 0 বসাচ্ছি, 2x2 প্লাস 2x3 আর 4x2 প্লাস x3। এটাকে সিস্টেমটা নাম্বার দিচ্ছি, আগেরটা ছিল 2, এটা 4 নম্বর দিচ্ছি, 3 ছিল, এটা 4। আচ্ছা, এর ডিটারমিন্যান্ট ভ্যালুটা দেখো, সিন্স 2 2 4 1 2 2 4 1, এটা ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস 8 মানে মাইনাস 6, নট ইকুয়াল টু 0। বেসিক সলিউশন এক্সিস্ট। আর বেসিক সলিউশনটা কীভাবে বের করবো, এটা সলভ করবো, তাহলে বেসিক সলিউশন পাওয়া যাবে। সলভ করলে কত হবে? সলভ করলে হচ্ছে তোমার এইটাকে আমি 2 দিয়ে গুণ করছি, দিয়ে দিস মাইনাস দিস করছি, এটাকে 2 দিয়ে গুণ করবো, দিয়ে দিস মাইনাস দিস যদি করা হয় x3 কেটে যাবে, 2 দিয়ে গুণ করে দিস মাইনাস দিস 0, তাহলে x2 0 হবে আর x3 1 হবে। সলভিং 4 দিয়ে x2 ইকুয়াল টু 0 আর x3 ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে বেসিক সলিউশনটা দেওয়ার পর বেসিক সলিউশন, অ্যানাদার বেসিক সলিউশন ইজ 0 0 1 0 0 0 1 0 0 0 1 0, এটা হচ্ছে আরেকটা বেসিক সলিউশন। আচ্ছা, 4 নম্বর কেসটাতে আসছি। 4 নম্বরে কি করব, 4 নম্বরে কোন ভেরিয়েবলগুলোকে নন বেসিক, x2 আর x4কে নন বেসিক ভেরিয়েবল নেব, x2 আর x4 যদি 0 বসানো হয় সিস্টেমে, তাহলে x2 আর x4 0 বসালে এটা হচ্ছে তোমার x1 x2 আর x4 0 করছি, x1 প্লাস 2x2 x1 প্লাস 2x2, x1 আর x2 আর x4 0 করেছি না, x1 2 1 3 1 4, x2 x3 0 করছি, এটা x2 আর x3 0 করছি, x2 x3 0 করলে x1
মাইনাস x1 মাইনাস x4 ইকাল টু 2, আর 2x1 মাইনাস 2x4 ইকাল টু 1। আচ্ছা, এর ডিটারমিনেন্ট ভ্যালুটা লক্ষ্য করে দেখো, ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে 1 মাইনাস 1, 2 মাইনাস 2 ইকাল টু 0 হয়ে গেল, ইকাল টু 0। তাহলে বেসিক সলিউশন ডাজ নট এক্সিস্ট, তাহলে এটা সলভ করার দরকার নেই। তাহলে দুটো বেসিক সলিউশন এক্সিস্ট করলো না। আচ্ছা, 5 নম্বরে আসছি আমি। 5 নম্বর দিয়ে কি লিখবো? এটা 5 নম্বর দিয়েছিল, এটা আগেরটাতে এটা 5 থাকবে। আচ্ছা, 5 নম্বর দিয়ে কোন কোন ভেরিয়েবলগুলোকে নন বেসিক ভেরিয়েবল x2 আর x4, x2 আর x4 জিরো বসাবো। x2 আর x4 যদি জিরো বসানো হয় তাহলে x1 প্লাস 2x3 আর 2x1 আমি x2 আর x4 করছি, তাহলে 2x1 প্লাস x3 ইকাল টু 1। এই সিস্টেমটাকে আমি 6 নম্বর দিচ্ছি। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা দেখো, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 1 2 2 1, দ্যাট ইজ হচ্ছে 1 মাইনাস 4 মাইনাস 3 নট ইকাল টু 0। তাহলে বেসিক সলিউশন এক্সিস্ট করবে এই কেসটাতে। এটাকে সলভ করব, সলভ করলে কি হবে? 2 দিয়ে গুণ করছি এটাকে, ঠিক আছে? এটাকে 2 দিয়ে গুণ করছি, দিয়ে দিস মাইনাস দিস করছি। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দিস মাইনাস দিস, এটাকে 2 দিয়ে গুণ করে দিস মাইনাস দিস, 0 x1 0। সলভিং 6 x1 ইকাল টু 0 আর x3 ইকাল টু 1। therefore another basic solution is 0 0 1 0। এটা আর একটা বেসিক সলিউশন পাওয়া গেল, 0 0 1 0। আচ্ছা, নেক্সট আমি লাস্ট কেসটাতে আসছি। লাস্ট কেসটাতে কি হচ্ছে? লাস্ট কেসটাতে 6 নম্বর কেস, x3 আর x4 কে 0 বসাবো। x3 আর x4টাকে 0 বসাবো, আর x3 x4 যদি 0 বসানো হয় তাহলে সিস্টেমটা কীরকম রিডিউসড হবে? সিস্টেমটা রিডিউস হবে x3 x4 মানে x1 প্লাস 2x2 আর 2x1 প্লাস 4x2 ইকাল টু, এটা হচ্ছে 8 নম্বর দিচ্ছি, 7 নম্বর, সরি এটা 7 নম্বর। তাহলে এর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হচ্ছে দেখো, 1 2 2 4, দ্যাট ইজ এটা ইকাল টু 0 হয়ে গেল। তাহলে বেসিক সলিউশন ডাজ নট এক্সিস্ট ইন দিস কেস। তাহলে আমি যেটা বললাম শুরুতে বলে দিয়েছি যে এই সিস্টেমের ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন 6টা, কিন্তু বেসিক সলিউশন ক্যালকুলেট করতে গিয়ে দেখা গেল যে বেসিক সলিউশন কটা পেলাম? 3টে পেলাম, বাকিগুলো পাইনি আর। তাহলে এইটা জাস্টিফাই করলাম এখানে আমি, যে না, এখানে যে এনসিএম বলছি, এনসিএম ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন অফ দ্য সিস্টেম। এটা কিন্তু ম্যাক্সিমাম, ঠিক আছে? এনসিএম সংখ্যক থাকতে পারে, না থাকতে, এমন কোনো সিস্টেম পাওয়া যেতে পারে যে যার একটাও বেসিক সলিউশন নেই, এরকমও এক্সিস্ট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে বেসিক সলিউশনগুলো পাওয়া গেল এর, ঠিক আছে? 3টে বেসিক সলিউশন, আর 3টে বেসিক সলিউশনে কিন্তু বেসিক ফিজিবল সলিউশন হয়ে আছে। এই বেসিক ফিজিবল মানে কি? কোনো কম্পোনেন্ট নেগেটিভ থাকবে না, এক কথায় মানে চোখে দেখে বুঝবো আমি, কোনো কম্পোনেন্ট যদি নেগেটিভ না থাকে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 যদি থাকে, তাহলে বেসিক সলিউশনটা হবে বেসিক ফিজিবল সলিউশন। 3টে বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা, n মাইনাস m সমান কত? n মাইনাস m সমান হচ্ছে 2। যদি 2 থেকে বেশি সংখ্যক 0 থাকে তাহলে সেটা নন ডিজেনারেট হতে পারবে না, ডিজেনারেট হয়ে যাবে। তাহলে 2 থেকে বেশি শূন্য, 2 থেকে বেশি শূন্য, 2 থেকে বেশি শূন্য। তাহলে প্রত্যেকটা বেসিক, মানে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করে দেখো যে এর অ্যাকচুয়ালি কটা বেসিক সলিউশন থাকলো, তাহলে অ্যাকচুয়ালি একটাই বেসিক সলিউশন আছে এখানে। মানে মানে সলিউশনটাকে যদি আমি ভাবি যে এই কম্পোনেন্টটা দেখো, প্রত্যেকটাতে তো কোঅর্ডিনেট কম্পোনেন্টগুলো সেম, তাহলে এই সলিউশন সবগুলো সেম সলিউশন। কিন্তু সেম সলিউশন হওয়া সত্ত্বেও এখানে একটু পার্থক্য আছে। কি? প্রত্যেকটা বেসিক সলিউশনে, একটু আগে যেটা বললাম, প্রত্যেকটা বেসিক সলিউশনে বেসিক ভেরিয়েবল কিন্তু ডিফারেন্ট আছে। তাহলে বেসিক ভেরিয়েবল ডিফারেন্ট হলে এই সলিউশনটাকে কিন্তু এক আর বলা যাবে না, এটা কিন্তু ডিফারেন্ট সলিউশন, ঠিক আছে? এদের নিউমেরিক্যাল ভ্যালু সেম কিন্তু সলিউশনগুলো ডিফারেন্ট। তাহলে কটা সলিউশন থাকছে? তাহলে 3টে বেসিক সলিউশন থাকবে, ঠিক আছে? তাহলে একটু নোট দিয়ে এটা লিখে নাও, therefore the system has
দেয়ারফর দ্য সিস্টেম, নোট দিয়ে রাখো, একটু নোট দিয়ে রাখো, দ্য সিস্টেম হ্যাজ 3 বেসিক সলিউশন। তারপর লেখো অল দ্য বেসিক সলিউশনস আর বেসিক ফিজিবল সলিউশন বাট নট নন ডিজেনারেট। নট নন ডিজেনারেট মানে কি? নট নন ডিজেনারেট মানে তোমার ডিজেনারেট হলো আর কি, ঠিক আছে? তাহলে এই টার্মটা আমরা এটা স্ট্যান্ডার্ড, নন ডিজেনারেট টার্মটা স্ট্যান্ডার্ড, মানে নন ডিজেনারেট মানে সলিউশনটা ঠিকঠাক আছে, আর ডিজেনারেট মানে সলিউশনটা ঠিকঠাক নেই আর কি, ঠিক আছে? মানে বাংলা কথায় বলতে পারি, কিন্তু ম্যাথমেটিক্যালি টার্মটা আলাদা। তাহলে নন ডিজেনারেটটা আমরা ইউজ করি, কিন্তু নন ডিজেনারেট হলো না, যে নট নন ডিজেনারেট করি। এই পুরোটাকে তুমি ডিজেনারেটও লিখতে পারো, ডিজেনারেট একই কথা, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে সব বেসিক সলিউশনগুলো বের করতে বলেছে। 6টা, ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন 6টা হবে। আমি কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা দেখছি। একটু আগে যেটা বললাম যে নাম্বার অফ বেসিক সলিউশন, কতটা বেসিক সলিউশন থাকবে আর কি। তাহলে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স 1 2 2 4 2 1 -1 -2, ঠিক আছে? এর দুটো দুটো করে কলম নেব, যে কোনটা নন জিরো হচ্ছে দেখবো, কতটা নন জিরো ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে, সাব ম্যাট্রিক্স, এটা দেখবো। তাহলে আচ্ছা, ফার্স্ট আর সেকেন্ড যদি নিই, ফার্স্ট আর সেকেন্ড কলমটা যদি নিই, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে 0, তাহলে থাকলো না, ঠিক আছে? ফার্স্ট আর থার্ড যদি নিই, ঠিক আছে, আমি রাফলি টেকনিকটা শিখিয়ে দিচ্ছি, যে কলাম কোনটা কোনটা নিয়েছি। ফার্স্ট আর সেকেন্ড নিয়েছি, ফার্স্ট আর সেকেন্ড নিয়েছি। ফার্স্ট আর সেকেন্ড নিয়ে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের ভ্যালুটা 0 হলো। আচ্ছা, ফার্স্ট আর থার্ড কলম দুটো নেব, ফার্স্ট আর থার্ড, ঠিক আছে? তাহলে ফার্স্ট আর থার্ড হলে -3, আর ফার্স্ট আর ফোর্থ যদি হয় তাহলে 0, ফার্স্ট আর ফোর্থ হলে 0। সেকেন্ড আর থার্ড নিচ্ছি, সেকেন্ড আর থার্ড নিলে -2 -6, তাহলে -6। সেকেন্ড আর ফোর্থ যদি নেওয়া হয়, সেকেন্ড আর ফোর্থ নিলে হচ্ছে 0, আর থার্ড আর ফোর্থ যদি নেওয়া হয়, থার্ড আর ফোর্থ নিলে কতটা হচ্ছে, থার্ড আর ফোর্থ হচ্ছে, থার্ড আর ফোর্থ, তাহলে 1 2 মানে 4, এটাও 0, সরি 0 দাদা, এটা থার্ড আর ফোর্থ কলম নিয়েছি, থার্ড আর ফোর্থ কলম, সেকেন্ড আর ফোর্থ কলম নিয়েছি। থার্ড আর ফোর্থ হচ্ছে -4 +1 -3। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করে বলে দিলাম যে এর বেসিক সলিউশনের সংখ্যা কতটা হবে। 3টে বেসিক সলিউশন থাকবে, এর 3টে বেসিক সলিউশন থাকবে। আচ্ছা, এইবার 6টা কেস আমি দেখবো না, 3টে আছে, মানে এই 3টে কেসগুলোকে, 3টে কেসকে আগে যেমন 6টা কেস ডিসকাস করলাম, পুরো 6টা কেস তাহলে আর লেখার দরকার নেই। এই কেসগুলো আমি থেকে সলভ করব, ঠিক আছে? একটা কি হবে, এখানে কোন কলম দুটো নিয়েছি, দেখো কোন কলম দুটো নিয়েছি, 1 আর 4, ঠিক আছে? 1 আর থার্ড, ফার্স্ট আর থার্ড নিয়েছি, এই ফার্স্ট আর থার্ড নিয়েছি। তাহলে বাকি দুটো কলম নিইনি, মানে বাকি দুটো ভেরিয়েবলের ভ্যালু 0 বসানো হয়েছে, তাই তো? 0 বসানো, এখানে যদি বাকি ভেরিয়েবলগুলো 0 বসাই, মানে x2 আর x4টা 0 বসাচ্ছি, x2 আর x4 0 বসালে এটা পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে x2 আর x4 0 বসিয়েছি, x2 আর x4 0 বসানো মানে x2 আর x4কে আমি নন বেসিক ভেরিয়েবল নিয়েছি। তাহলে এইটাতে নন বেসিক ভেরিয়েবল কি আছে, এটাতে নন বেসিক ভেরিয়েবল আছে x2 আর x4, নন বেসিক ভেরিয়েবল। আচ্ছা, এইটাতে নন বেসিক ভেরিয়েবল কি আছে, কোনটা কলম নিয়েছি, সেই কলম দুটো বাদ দিয়ে বাকি কি কলম আছে দেখবেন, সেকেন্ড আর থার্ড, মানে ফার্স্ট আর ফোর্থ। এটা হচ্ছে ফার্স্ট মানে x1 আর x4 হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। এখানে কোনটা নিয়েছি, কোন কলম দুটো নিয়েছি, থার্ড আর ফোর্থ,
তার মানে কোন কলম নিয়ে ফার্স্ট আর সেকেন্ড কলমের ভ্যালু 0 বসানো হয়েছে। তাহলে x1 আর x2 হচ্ছে 0, তাহলে x1 x2 হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। তাহলে শুধুমাত্র এই 3টে কেস ডিসকাস করবো আমি। 6টা কেস যেমন লিখলাম, চুজিং x1 x2 অ্যাজ নন বেসিক ভ্যারিয়েবল, চুজিং x1 x3 অ্যাজ নন বেসিক। এবার 6টা কেস ডিসকাস করবো না, শুধু কোন কেসগুলো ডিসকাস করবো, যে চুজিং x2 অ্যান্ড x4 অ্যাজ নন বেসিক ভেরিয়েবল, দিয়ে সলিউশন বের করবো। চুজিং x1 অ্যান্ড x4 অ্যাজ নন বেসিক ভেরিয়েবল, চুজিং x1 অ্যান্ড x2 অ্যাজ নন বেসিক ভেরিয়েবল, ঠিক আছে, দিয়ে সলিউশনটা বের করবো। যে 3টে কেস, এই 3টে কেস অলরেডি আমি করে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমি যেটা বলতে চাইছি যে এইরকম রাফলি দেখে নিলাম, যে রাফলি দেখে কোন কোন কেসগুলোতে তোমার বেসিক সলিউশন থাকবে, সেই কেসগুলো নিয়ে শুধু সেই কেসগুলোকে ডিসকাস করলাম, আর বলে দিলাম এই বাকি কেসগুলোতে এর থাকবে না, বেসিক সলিউশন থাকবে না, কারণ সাব ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে এখানে। नेक्स्ट प्रॉब्लम ला नेक्स्ट प्रॉब्लम ला is the solution x1 equal to 1, x2 equal to half, x3 equal to x4 equal to x5 equal to 0. A basic solution of the equations, a basic solution of the systemটা লেখো x1 plus 2x2 plus x3 plus x4 equal to 2, আর x1 plus 2x2 plus half x3 plus half x3 plus x5 equal to 2 দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দাও। এখানে প্রশ্ন করেছে কি যে এখানে এইটা কি, এই সিস্টেমের এই যে সলিউশনটা বলে দেওয়া আছে,
এই সিস্টেমের বেসিক সলিউশন হবে কিনা টেস্ট করতে বলছে এটা, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো যদি x1 এই ভ্যালুগুলো বসাই, x3 x4 x5 জিরো বসাই, মানে এইগুলো জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইগুলো জিরো হয়ে যাচ্ছে। আর থাকছে তোমার কি এইটা, এটা আর এটা থাকছে। তার মানে এখানে তোমার কত হচ্ছে, x1 1 বসাচ্ছি আর x2 হাফ, তাহলে 1 + 1 = 2 স্যাটিসফাই করছে। এখানে x1 1 আর x2 হাফ এটাকে স্যাটিসফাই করছে। তাহলে এই যে আমি যেটা বলতে চাইছি যে এই সলিউশনটা স্যাটিসফাইজ অল দ্য ইকুয়েশন অফ দ্য সিস্টেম, প্রত্যেকটা এই সিস্টেমের প্রত্যেকটা ইকুয়েশনকে এই ভ্যালুগুলো স্যাটিসফাই করছে। তাহলে এটা হচ্ছে এর একটা সলিউশন। এটা ক্লিয়ার দ্যাট দিস ইজ এ সলিউশন অফ দ্য গিভেন সিস্টেম। আমি চেক করব যে এই সলিউশনটা আদৌ বেসিক সলিউশন কিনা, এটা টেস্ট করব, ঠিক আছে। তাহলে সলিউশনটা দেখো, solution the given system is, এটাকে 1 নম্বর দাও, given system is 1 নম্বর এটা। তারপরে লেখো ক্লিয়ারলি x1 = 1, x2 = 2, x = half, x3 = x4 = x5 = 0 satisfy the system and hence is a solution of the system, আচ্ছা এখন আমি বেসিক সলিউশন যদি বের করতে চাই, এখানে n এর মান কত দেখো তো, n এই সিস্টেমটাতে n এর মান 5 আর m এর মান 2। তাহলে এর বেসিক সলিউশন যখন বের করতে চাইবো তখন কটা ভেরিয়েবল অ্যাট এ টাইম জিরো বসাবো, n - m হচ্ছে 3টে ভেরিয়েবল একসঙ্গে জিরো বসাবো। 3টে ভেরিয়েবল যদি একসঙ্গে জিরো বসানো হয় তাহলে কি আসবে, 3টে ভেরিয়েবল জিরো বসাবো। এইখানে দেখো 3টে ভেরিয়েবল জিরো বসিয়েছি, কিন্তু x3 x4 x5 এই 3টে ভেরিয়েবলে জিরো বসিয়েছি কিন্তু। তাহলে চোখে দেখে মনে হচ্ছে যে এটা একটা বেসিক সলিউশন, কারণ এই সলিউশনটা কি ফর্মে আছে দেখো, যে 1 হাফ 0 0 0, ঠিক আছে। বেসিক সলিউশনে মিনিমাম n - m সংখ্যক কম্পোনেন্ট জিরো থাকবে, তাহলে এতটা কম্পোনেন্ট জিরো আছে অলরেডি। তাহলে চোখে দেখে মনে হচ্ছে বেসিক সলিউশন ফর্মে আছে। আমি এবার ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে দেবো যে আদৌ এটা বেসিক সলিউশন কি না। তাহলে এর জন্য আমরা যখন বেসিক সলিউশন যখন ক্যালকুলেট করেছিলাম তখন নন বেসিক ভেরিয়েবলগুলো চুজ করেছিলাম, নন বেসিক ভেরিয়েবলগুলোর ভ্যালু জিরো বসিয়েছিলাম গিভেন সিস্টেমটাতে। গিভেন সিস্টেমটা যে রিডিউসড সিস্টেম পেলাম তার কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা দেখলাম। যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হয় তাহলে বেসিক সলিউশন এক্সিস্ট করবে। আচ্ছা এখানে কোনগুলো জিরো বলে দেওয়া আছে সলিউশনটাতে, এই x3 x4 x5 জিরো বলে। আচ্ছা আমি যদি বেসিক সলিউশন হয়, এটা আমি ধরে নিচ্ছি এটা যদি বেসিক সলিউশন হয় তাহলে এই 3টে হবে নন বেসিক ভেরিয়েবল আর এই দুটো হবে বেসিক ভেরিয়েবল। এখন আমি এই 3টেকে নন বেসিক ভেরিয়েবল নিচ্ছি, ঠিক আছে। চুজিং x3 x4 and x5 as non basic variable, using it as non basic variable, comma দিয়ে the system reduced to system 1 দেবে, system 1 reduced to কি, সিস্টেমটা কিসে রিডিউস হচ্ছে, x1 + 2x2 = 2 আর x1 + 2x2 = হাফ, 2x2 = 2। আচ্ছা সিস্টেমটা এটা দাঁড়ালো রিডিউস সিস্টেম। আমি যেটা বলছি যখন বেসিক সলিউশন বের করছি নন বেসিক ভেরিয়েবল গিভেন সিস্টেমটাতে নন বেসিক ভেরিয়েবলের ভ্যালু জিরো বসাচ্ছি, দিয়ে রিডিউস সিস্টেমটা দেখছি, রিডিউস সিস্টেমের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা দেখবো। তাহলে সিন্স ডিটারমিনেন্ট অফ
x1 1 2 এই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা 1 2 ইকুয়াল টু 0, তাহলে বেসিক সলিউশন এক্সিস্ট করবে না। বেসিক সলিউশন কমা দিয়ে বেসিক সলিউশন ডাজ নট এক্সিস্ট ইন দিস কেস। মানে কি দাঁড়ালো তাহলে রেজাল্টটা, যে x3 x4 x5 এইগুলোকে যদি আমি বেসিক নন বেসিক ভেরিয়েবল হিসেবে নিই, তাহলে কি হচ্ছে, কোনো বেসিক সলিউশন পাওয়া যাবে না কিন্তু। তাহলে এই সলিউশনটা কিন্তু আর কি হলো না, বেসিক সলিউশন হলো না। কারণ এই তিনটাকে যদি নন বেসিক ভেরিয়েবল নিই, তাহলে সিস্টেমটার কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের রিডিউস সিস্টেমের কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হচ্ছে, বেসিক সলিউশন থাকবে না। তাহলে এইটা এমনি সলিউশন, দিস ইজ এ সলিউশন অফ দ্য সিস্টেম, বাট দিস সলিউশন ক্যান নট বি বেসিক সলিউশন। ঠিক আছে, তাহলে এখানে লেখো therefore the given system is not a basic solution. No, sorry, the given solution লেখো, therefore the given solution is not a basic solution of the system. তাহলে বোঝা গেল এইরকম কিন্তু প্রবলেম থাকে, যে একটা সলিউশন বলে দিল, যে টেস্ট করতে বললো যে সেটা বেসিক সলিউশন কি না। টেস্ট করার টেকনিকটা বোঝাতে পেরেছি আশা করি। টেস্ট করে আমি সলিউশনটা দেখব, সলিউশনটা দেখে চুজ করব কোনগুলো নন বেসিক ভেরিয়েবল হবে। যেমন এখানে এইগুলো 0 আছে, এগুলো নন বেসিক ভেরিয়েবল, দিয়ে রিডিউস সিস্টেমের কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ভ্যালুটা দেয়। যদি এইরকম হতো যে রিডিউস ম্যাট্রিক্স এই যে আছে, এটা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যদি নন জিরো হতো, তাহলে কিন্তু এটা সলিউশন হতো, তার সঙ্গে বেসিক সলিউশন হতো, দ্যাট ইজ দিস সলিউশন ইজ এ becomes a basic solution. ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম লেখো। So that x1 equal to 0, x2 equal to 8, comma দিয়ে x3 equal to 0, comma দিয়ে x4 equal to 9, comma দিয়ে x5 equal to 0 and x6 equal to 5 is a basic solution of the system, is a basic solution of the systemটা লেখো। সিস্টেমটা হচ্ছে 2x1 plus x2 plus x3 plus x5 equal to 8, 3x1 plus 2x3 3x1 plus 2x3 plus x4 plus x5 equal to 9, আর তারপরে হচ্ছে x1 plus 3x5 plus x6 equal to 5। এখানে যে প্রশ্নটা করেছে, যে এই সলিউশনটা, এইটা এখানে লক্ষ্য করে দেখো, যে x1 0 x2 8 এই ভ্যালুগুলো যদি ভেরিয়েবলের ভ্যালুগুলো যদি এই ইকুয়েশনে বসানো, ফার্স্ট ইকুয়েশনটাতে, ঠিক আছে, ফার্স্ট ইকুয়েশনে x2 8, তারপরে হচ্ছে x4 9, x5 x6 9, তাহলে
8 হলো, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা মানে এই ভ্যালুগুলো ফার্স্ট ইকুয়েশনকে স্যাটিসফাই করলো, এই ভ্যালুগুলো সেকেন্ড ইকুয়েশনকে স্যাটিসফাই করলো, এই ভ্যালুগুলো থার্ড ইকুয়েশনকেও স্যাটিসফাই করছে। তাহলে এটা ক্লিয়ার দ্যাট ইজ এটা একটা সলিউশন অফ দ্য গিভেন সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এই সিস্টেমের বেসিক সলিউশনের কথা আমি ভাবি, তাহলে এখানে n এর মান দেখো, n ইকাল টু 6 আর m ইকাল টু 3। তাহলে যদি বেসিক সলিউশন বের করতে হয়, তাহলে অ্যাট এ টাইম মানে সাইমালটেনিয়াসলি কটা ভেরিয়েবলের ভ্যালু 0 অ্যাসাইন করব, n মাইনাস m দ্যাট ইজ 6 মাইনাস 3 ইকাল টু 0, 6 মাইনাস 3 ইকাল টু 3। তিনটে করে ভেরিয়েবল অ্যাট এ টাইম সাইমালটেনিয়াসলি তিনটে ভেরিয়েবলের ভ্যালু 0 বসাবো, ঠিক আছে। আচ্ছা, এই যে গিভেন সলিউশনটা বলেছে, এখানে কোনটা কোনটা 0 আছে, x1 0, x3 0 আর x5 0, ঠিক আছে। তাহলে যে ভেরিয়েবলের ভ্যালুগুলো 0 আছে সেগুলোকে আমি নন বেসিক ভেরিয়েবল হিসাবে ট্রিট করব, ঠিক আছে। তাহলে সলিউশনটা লেখো। সলিউশন, তাহলে ক্লিয়ারলি x1 equal to 0, x2 equal to 8, x3 equal to 0, x4 equal to 9, x4 equal to 9, x5 equal to 0, x6 equal to 5 is a solution of the given system দিয়ে এই সিস্টেমটা লেখো, 1 নম্বর দাও সিস্টেমটাকে। তাহলে এই সলিউশনটা দেখে আমি বেসিক ভেরিয়েবল নন বেসিক ভেরিয়েবলগুলো চয়েস করব, x1 0, x3 0, আর অ্যাকচুয়ালি বলছে যে তিনটে ভেরিয়েবলের ভ্যালু কি হতে হবে, একসঙ্গে 0 বসাতে হবে, ঠিক আছে। তাহলে চুজিং x1, x3 and x5 as non-basic variable, the system 1 reduced to সিস্টেমটা কি রিডিউসড হবে, আমি এইগুলো 0 বসাবো, x1 এর ভ্যালু 0 বসাবো, x3 এর ভ্যালু 0 বসাবো, আর x5 এর ভ্যালু 0 বসাবো। তাহলে প্রথমটা থেকে আসছে, আচ্ছা এগুলো লিখে নিবে, আমি সিস্টেমটা রিডিউস সিস্টেমটা এখানে লিখছি। তাহলে x2 equal to x2 equal to 0, তার মানে সিস্টেমটা দাঁড়াচ্ছে কিরকম, x2 equal to 8, x2 মানে এইগুলো ভ্যালু 0 বসাচ্ছি, তাহলে x2 equal to 8। আচ্ছা, এখানে সিস্টেমটা দেখো আমি কোনগুলোকে নন বেসিক ভেরিয়েবল নিয়েছি, x1 x5 আর x3। তাহলে x1 x3 x5 বাদ দিয়ে যে ভেরিয়েবলগুলো আছে তারা হবে বেসিক ভেরিয়েবল। তাহলে x2 x4 x5 x2 x4 x3 ভাবে বেসিক ভেরিয়েবল হবে। তাহলে এটা 0 ইন্টু x4 প্লাস 0 ইন্টু x6 লিখছি। আচ্ছা, তারপরে x1 x2 সেকেন্ড ইকুয়েশনটাতে x1 x3 x5 0 বসাচ্ছি, তাহলে x1 x3 x5 0 বসালে x4 ইকুয়াল টু 9, দ্যাট ইজ বাকি বেসিক ভেরিয়েবলকে কোএফিসিয়েন্টগুলোকে 0 করে দিচ্ছি। তারপরে লাস্ট ইকুয়েশনটাতে x1 x3 x5 এর ভ্যালু 0 বসাচ্ছি, তাহলে x1 x5 x3, তাহলে x6 ইকুয়াল টু হচ্ছে 5, x6 ইকুয়াল টু যদি 5 হয় তাহলে বাকি ভেরিয়েবলগুলো 0 প্লাস 0 ইন্টু x2 প্লাস 0 ইন্টু x4 প্লাস x6 ইকুয়াল টু 0। তাহলে এই সিস্টেমটাকে আমি দিচ্ছি 1 নম্বর। তাহলে একটু আগে যেটা বললাম আগের প্রবলেমটাতে, যে টেকনিকটা কি বললাম, বেসিক সলিউশন হবে কিনা, গিভেন একটা সলিউশন বলে দেওয়া আছে, সেটা বেসিক সলিউশন হবে কিনা এই জিনিসটা টেস্ট করবো।
আগের প্রবলেমটাতে কি করেছিলাম, আগের প্রবলেমটাতে করেছিলাম যে গিভেন সলিউশনটা বলে দেওয়া আছে, এটা বেসিক সলিউশন হবে কিনা টেস্ট করতে বলেছিল, আর এখানে এটা বেসিক সলিউশন হবে দেখাতে বলেছে। টেকনিকটা তাহলে একই। তাহলে বেসিক ভেরিয়েবলগুলোকে জিরো করবো, রিডিউস সিস্টেম দেখবো। রিডিউস সিস্টেমের কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যদি জিরো হয় তাহলে গিভেন সলিউশনটা বেসিক সলিউশন হবে না। আর যদি গিভেন রিডিউসড সিস্টেমের যদি কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যদি নন জিরো হয় তাহলে গিভেন সলিউশনটা বেসিক সলিউশন হবে। তাহলে এখানে দেখো উই হ্যাভ সিন্স, আচ্ছা উই হ্যাভ ডিটারমিনেন্ট অফ 1 0 0, এই সিস্টেমের কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা দেখবো। তাহলে 0 0 1 0 0 0 1 এটা ইকুয়াল টু কত হচ্ছে, এটা ইকুয়াল টু 1 নট ইকুয়াল টু 0। দেয়ারফর যেহেতু এটার কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হলো না, নন সিঙ্গুলার যেহেতু হলো, তাহলে এই সলিউশনটা হবে তোমার অ্যাকচুয়ালি সলিউশনটা কি পাওয়া যাবে যদি আমি এখানে লক্ষ্য করে দেখো যে আমি যদি x1 x3 x5 কে নন বেসিক ভেরিয়েবল নিই তাহলে x2 x4 x6 বেসিক ভেরিয়েবল হবে। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু যদি নন জিরো হয় তাহলে কি করতে হয়, এই 1 নম্বর সিস্টেমটাকে সলভ করতে হবে। 1 নম্বর সিস্টেমটা সলভ করে যে সলিউশন আসবে সেটাই বেসিক সলিউশন হবে। অ্যাকচুয়ালি সরি, এটা 2 নম্বর হবে, এটা 2 নম্বর দেবে। 2 নম্বর সিস্টেমটা সলভ করব। 2 নম্বর সিস্টেমটা সলভ করার দরকার নেই, অলরেডি সলিউশন হয়েই আছে, সলিউশন ফর্মেই আছে। x2 সমান 8 দেখো, x4 সমান 9, x6 সমান 5, এইটাই আসলো ঘুরে আবার। x2 দেখো, x2 x4 আর x6 এই সলিউশনগুলো আসলো। তাহলে 2 নম্বর সিস্টেমটা সলভ করে বেসিক সলিউশন পাওয়া যাবে, আর 2 নম্বর সিস্টেম সলভ করে এই ভ্যালুটা আসছে কিন্তু, তাহলে এটা একটা কি হচ্ছে বেসিক সলিউশন। তাহলে এখানে মনে রাখবো যে যদি সিস্টেমটার কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি 0 হয় তাহলে বেসিক সলিউশন হবে না, গিভেন সলিউশনটা বেসিক সলিউশন হবে না। আর যদি নন জিরো হয় তাহলে গিভেন সলিউশনটা বেসিক সলিউশন হবে। দেয়ারফর given the given solution is a basic solution of the given system তাহলে এইভাবে আমরা টেস্ট করবো যে একটা গিভেন সলিউশন একটা বলে দেওয়া থাকবে, সেই সলিউশনটা বেসিক সলিউশন হবে কি হবে না এটা আমরা এইভাবে টেস্ট করব। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। So, next problem is the solution x1 equal to 0, x2 equal to half, x3 equal to 0, x4 equal to 0 is a basic solution of the system, the system টা লেখো 2x1 plus 6x2 plus 2x1 plus 6x2 plus 2x3 plus x4 equal to 3 আর 6x1 plus 4x2 plus 4x3 plus 6x4 equal to 2। এটা
দেখো এই x1 x2 x3 x4 এর এই ভ্যালুগুলো প্রত্যেকটা ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, এটা সলিউশন। আমাদেরকে প্রশ্ন করেছে এটা বেসিক সলিউশন হবে কিনা। অলরেডি আগের প্রবলেমে আজকের প্রথম প্রবলেমে এটা আমরা করেছি যে এটা একটা বেসিক সলিউশন হবে। আমরা বেশি একটা একটা করে বেসিক সলিউশন বের করতে করতে গিয়ে এটা একটা বেসিক সলিউশন পেয়েছি আমরা, ঠিক আছে। কিন্তু এখানে প্রশ্নটা সেটা বলেনি, বেসিক সলিউশন বের করতে বলেনি, টেস্ট করতে বলছে যে গিভেন সলিউশনটা বেসিক সলিউশন কিনা। তাহলে ঠিক আগের টেকনিক অ্যাপ্লাই করব। তাহলে এইখানে দেখো এই সিস্টেমে n এর মান হচ্ছে 4 আর m এর মান হচ্ছে 2। তাহলে বেসিক সলিউশন বের করতে গেলে অ্যাট এ টাইম মানে সাইমালটেনিয়াসলি কটা ভেরিয়েবলকে জিরো বসাবো, n মাইনাস এম দ্যাট ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2 দ্যাট ইজ 2, দুটো ভেরিয়েবলকে জিরো বসাবো। তাহলে এর বেসিক সলিউশনে কি হবে, মিনিমাম দুটো কম্পোনেন্ট জিরো থাকবে, কিন্তু তাই দুইয়ের বেশিও জিরো থাকতে পারে। যখন ডিজেনারেট হয়ে যাবে সলিউশনটা, দুইয়ের বেশি জিরো থাকতে পারে, কিন্তু মিনিমাম কটা জিরো থাকবে, দুটো। প্রত্যেকটা বেসিক সলিউশনে মিনিমাম দুটো কম্পোনেন্ট জিরো থাকবে। আচ্ছা, এখানে আগের কেসগুলোতে যেমন n মাইনাস এম সমান এটা, আগের দুটো প্রবলেমে কি হয়েছিল, বেসিক ভেরিয়েবল কোনটা কোনটা বোঝা যাচ্ছিল কিন্তু স্পষ্টভাবে, কারণ ওই বাকি যে তিনটে ভেরিয়েবল জিরো করতে হবে সেই তিনটে ভেরিয়েবলের ভ্যালু আমরা চোখে দেখে বুঝতে পারছিলাম আর কি। আগের কেসটাতে যেমন এর আগের প্রবলেমটাতে কি ছিল, x1 x2 x3 x4 x5 x6, ঠিক আছে, এইগুলো জিরো দেওয়া ছিল, x1 x3 আর x5 এর ভ্যালু জিরো দেওয়া ছিল। আর n মাইনাস এম এইটাও 3 হয়েছিল, তিনটে ভেরিয়েবল একসঙ্গে জিরো থাকতে হবে, আর এই তিনটে ভেরিয়েবলেরই জিরো দেওয়া হয়েছে। কিন্তু এই প্রবলেমটাতে কি পার্থক্য আসলো, এখানে দুটো ভেরিয়েবল জিরো হবে, বেসিক সলিউশন হতে গেলে মিনিমাম দুটো ভেরিয়েবল জিরো হবে, কিন্তু এখানে কটা ভেরিয়েবলের ভ্যালু জিরো হয়েছে, এই ভেরিয়েবল x1 x3 আর x4। তাহলে বেসিক সলিউশন যখন আমরা বের করতে চাই তখন কি করতে হবে, বেসিক সলিউশন বের করতে গেলে এই যে n মাইনাস এম বললাম, প্রথম স্টেপে কি করতে হবে, n মাইনাস এমটা ভেরিয়েবলকে জিরো বসাবো। তাহলে এখানে তিনটে ভেরিয়েবল জিরো বলেছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, এইটা ক্লিয়ার যে এইটা নন বেসিক ভেরিয়েবল হয়ে আছে, ঠিক আছে। আর তিনটে ভেরিয়েবলের মধ্যে যে বাকি তিনটে ভেরিয়েবল আছে, তিনটে ভেরিয়েবলের মধ্যে দুটো ভেরিয়েবল নন বেসিক ভেরিয়েবল আর একটা ভেরিয়েবল বেসিক ভেরিয়েবল। তাহলে এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, x1 x3 আর x4 এর মধ্যে একটা ভেরিয়েবল কিন্তু বেসিক ভেরিয়েবল ঢুকে থাকবে, কারণ নন বেসিক সলিউশন পেতে গেলে n মাইনাস এমটা ভেরিয়েবলকে জিরো বসাবো। তার মানে বেসিক সলিউশনে কি হবে, n মাইনাস এমটাও নন বেসিক ভেরিয়েবল থাকবে আর বাকিগুলো থাকবে বেসিক ভেরিয়েবল। তাহলে নন বেসিক ভেরিয়েবলের সংখ্যা এখানে দেখো 2 থেকে বেশি দেখাচ্ছে, কিন্তু অসুবিধা নেই। যখন এইরকম থাকবে তখন আমরা কি করব, যে বাকি যে ভেরিয়েবলগুলোকে জিরো বসানো হয়েছে সেই ভেরিয়েবল তিনটের মধ্যে যে কোনো দুটোকে প্রথমে কি করব, যে কোনো দুটোকে চুজ করব নন বেসিক ভেরিয়েবল হিসাবে। তাহলে জিরো কোনটা কোনটা আছে, x1 x3 আর x4 জিরো আছে, আমি চুজ করব x1 আর x3, এটাকে নন বেসিক ভেরিয়েবল হিসেবে চুজ করব, ঠিক আছে। তাহলে চুজিং এখানে নেক্সট লেখো, সলিউশনটাতে আসছি। আচ্ছা, এই প্রশ্নটা লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দেবে। সলিউশনটাতে আসছি, the given system is, এই সিস্টেমটা লেখো যে 1 নম্বর দাও, এই সিস্টেমটাকে 1 নম্বর দাও, এই সিস্টেমটা 1 নম্বর দাও। তাহলে ক্লিয়ারলি x1 equal to 0, x2 equal to half, x3 equal to 0, x4 equal to 0। দেখো এই ভ্যালুগুলো ফার্স্ট ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, সেকেন্ড ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তাহলে এটা কি হবে, এর সলিউশন হবে, ঠিক আছে। ইজ এ সলিউশন অফ দ্য given system। তাহলে আমি আবারও বলছি যে n মাইনাস এম সমান 2, বেসিক সলিউশন বের করতে গেলে দুটো ভেরিয়েবলের ভ্যালু জিরো লাগবে, কিন্তু এখানে তিনটে ভেরিয়েবলের ভ্যালু জিরো দেখাচ্ছে। তখন কি করব, যে কোনো দুটো ভেরিয়েবলের ভ্যালু আমি কি নেব, চুজ করব নন বেসিক হিসাবে। এটা চুজ করতে পারি, অথবা এটাকে চুজ করতে পারি, অথবা এটাকে চুজ করতে পারি, ঠিক আছে।
তাহলে এটাকে চুজ করতে পারি। তাহলে চুজিং x1 and x3 as non-basic variable, choosing this as non-basic variable, comma দিয়ে the system 1 reduced to কি হবে, x1 আর x3 টাকে নন বেসিক ভেরিয়েবল নিলাম, তাহলে x1 আর x3 ভ্যালু 0 বসাবো, তাহলে 6x2 প্লাস x4 ইকুয়াল টু 3 আর 4x2 প্লাস 6x4 ইকুয়াল টু 2। এই সিস্টেম 2 নম্বর সিস্টেমের যদি কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু নন জিরো হয় তাহলে এটা বেসিক সলিউশন হয়ে যাবে। কিন্তু since determinant of 6 1 4 6 equal to 32 not equal to 0, therefore the given solution is a basic solution of the system। তাহলে সিস্টেমটা এটা হচ্ছে বেসিক সলিউশন। তাহলে সিস্টেমের কি হলো, আমি এই যে সলিউশনটা আমি দিয়েছি এটা বেসিক সলিউশন হলো। আর বেসিক ভেরিয়েবল কি থাকলো, এখানে বেসিক ভেরিয়েবল থাকলো x2 আর x কি হচ্ছে 4। আমি কি চুজ করেছি, x1 x3 নন বেসিক নিয়েছি, বাকি ভেরিয়েবলগুলো বেসিক ভেরিয়েবল, মানে x2 আর x4 হবে বেসিক ভেরিয়েবল। আচ্ছা, তাহলে দুটো ভেরিয়েবলকে জিরো বসাতে হবে, বেসিক সলিউশন বের করতে গেলে দুটো ভেরিয়েবলকে জিরো বসাতে হবে। আমি এখানে চোখে দেখলাম যে সলিউশনটা বলেছে, সেই সলিউশন থেকেই আমি নন বেসিক ভেরিয়েবলটা চুজ করব, বোঝা যাবে যে কোনগুলো নন বেসিক ভেরিয়েবল হবে। তাহলে এই তিনটের মধ্যে দুটো নন বেসিক ভেরিয়েবল আছে, আমি চুজ করেছি x1 আর x3 কে নন বেসিক ভেরিয়েবল। তাহলে x1 আর x4 কে যদি নন বেসিক ভেরিয়েবল নিতাম তাহলে কি হতো, রাফলি আমি দেখাচ্ছি যে x1 আর x4 কে যদি নন বেসিক ভেরিয়েবল হিসাবে ট্রিট করা হতো তাহলে সিস্টেমটা কিরকম দাঁড়াতো, x1 আর হচ্ছে x4, তার মানে 6x2 প্লাস 2x3 ইকুয়াল টু 3 আর 4x2 প্লাস 4x3 ইকুয়াল টু 2। তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে 24 মাইনাস 8 সমান হচ্ছে কত, ডিটারমিনেন্ট 6 2 4 4 ইকুয়াল টু 24 থেকে 8 বাদ 16 নট ইকুয়াল টু কি হচ্ছে 0। তাহলে x1 আর x3 কে নন বেসিক ভেরিয়েবল, দ্যাট ইজ এই দুটোকে যদি বেসিক ভেরিয়েবল নেওয়া হতো তাহলে কিন্তু কি হতো, এই সলিউশনটা একটা বেসিক সলিউশন হতো, কারণ এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কি আছে, নন জিরো। সিমিলারলি যদি x3 আর x4 কে নন বেসিক ভেরিয়েবল হিসেবে ট্রিট করো তাহলে বাকি দুটো ভেরিয়েবলগুলো বেসিক ভেরিয়েবল হবে, কারণ এই দুটো যদি জিরো বসানো হয় সিস্টেমে, এই ভ্যালুগুলো যদি জিরো বসানো হয় x3 আর x4 এর মান, এই রিডিউস সিস্টেমের কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ভ্যালু নন জিরো হবে, গিভেন সলিউশনটা একটা বেসিক সলিউশন হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে বেসিক, আমি যে আবারও রিপিট করছি যে n মাইনাস এম সংখ্যক বেসিক সলিউশন বের করতে গেলে n মাইনাস এম সংখ্যক ভেরিয়েবলকে জিরো বসাবো। এখন যদি টেস্ট করতে বলে যে এই সলিউশনটা বেসিক সলিউশন কিনা, আর যদি n মাইনাস এম থেকে বেশি ভেরিয়েবলের ভ্যালু জিরো দেয় তখন কি করব, সেখান থেকে যে n মাইনাস এম এর থেকে যে বেশি দেওয়া আছে সেখান থেকে যে কোনো n মাইনাস এম সংখ্যক ভেরিয়েবলকে আমি চুজ করব। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেম লেখো। is next problem is 232 is a feasible is a basic solution of the সিস্টেমটা হচ্ছে x1 প্লাস x2 প্লাস 2x3 ইকুয়াল টু 9 আর 3x1 প্লাস 2x2 প্লাস 5x3 ইকুয়াল টু 22। এখানে দেখো প্রশ্ন যেটা করেছে
এইটা কি বেসিক সলিউশন হবে জিজ্ঞেস করছে এই সিস্টেমের। প্রথমে টেস্ট করে দেখবো যে এটা সলিউশন কিনা। যদি সলিউশন না হয় তাহলে বেসিক সলিউশনের কোনো প্রশ্ন নেই। এটা কিন্তু স্যাটিসফাই করছে, দেখো এই ভ্যালুগুলো x1 x2 x1 = 2 x3 x2 = 3 আর x3 = 2 এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, হেন্স বেসিক সলিউশন। এই যে সলিউশন এখন টেস্ট করবো এটা বেসিক সলিউশন কিনা। তাহলে এখানে লক্ষ্য করে দেখো এই সিস্টেমটাতে n এর মান হচ্ছে 3 আর m এর মান হচ্ছে 2। তাহলে এই সিস্টেম থেকে বেসিক সলিউশন পেতে গেলে একসঙ্গে কটা ভেরিয়েবলকে 0 বসাতে হবে, n - m দ্যাট ইজ ইকুয়াল টু 3 - 2 = 1। মানে এই সিস্টেমের যদি বেসিক সলিউশন থাকে, এই সিস্টেমটার যদি বেসিক সলিউশন থাকে তাহলে সেই বেসিক সলিউশনের মিনিমাম একটা কম্পোনেন্ট 0 হবে, একটা কম্পোনেন্ট 0 হতেই হবে, নাহলে বেসিক সলিউশন বলা যাবে না। কিন্তু এখানে দেখো এই সলিউশনটাতে কোনো কম্পোনেন্ট কিন্তু 0 নেই, তাহলে এটা সলিউশন হবে বাট নট এ বেসিক সলিউশন। ঠিক আছে, আচ্ছা সলিউশনটা লিখে নাও। সলিউশন the given system is এক নম্বর সিস্টেমটা নাও, হেয়ার লেখো, হেয়ার n = m, n = 3 and m = 2. Clearly x1 = 2, x2 = 3, x3 = 2 is a solution of the system 1. Each basic solution, next লেখো, each basic solution of the system 1 contains at least n - m = 3 - 2 = 1, at least one component 0. Since no component of the given solution is 0, comma দিয়ে the given solution is not a basic solution. তাহলে এটা বেসিক সলিউশন হলো না। ঠিক আছে, তা এইভাবে আমরা কি করব, টেস্ট করব কোনটা বেসিক সলিউশন হবে কি কোনটা হবে না। আচ্ছা ঠিক আছে, থাক, আজকে পরের দিন ডিসকাস করব।